আহারি মুভি এটা একটা ফ্যামিলি এন্টারটেইনমেন্ট দেওয়া মুভি এবং এই মুভিটাতে রাজ দাশগুপ্তর অভিনয় সেরাটা ছিল। নুসরাত জাহানেরও কিন্তু অভিনয় সেরাটা ছিল একজন সাংবাদিক হিসেবে। ও ইয়াস দাশগুপ্ত তার ক্যারিয়ারে কিন্তু অন্যতম একটা ফেভারিট আমার মুভি আমাদের সবার মাঝে নিয়ে এসেছেন এবং সবার মাঝে উপহার দিয়েছেন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যারা নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ইয়াস দাশগুপ্ত তিনি ক্যারিয়ারে কিন্তু অন্য মুভি নিয়ে কিন্তু সবাইকে কাঁদিয়েছিলেন এই আরি মুভি। তো আরি মুভিটাতে অভিনয়ের সেরাটা বলতে হবে ইয়াস দাশগুপ্তকে। কারণ তিনি যে মুভিতে অভিনয় করুক এবং যে মুভিতে অভিনয় করার জন্য তাকে দেওয়া হোক, সেই অভিনয়টা ভালো লাগে এবং সেই অভিনয়ের জন্য কিন্তু তাকে প্রেজেন্ট করলেও কিন্তু সে দুর্দান্ত কিন্তু অভিনয় করে। তো এই মুভিটাতে কিন্তু একটা ফ্যামিলি এন্টারটেইনমেন্ট দেওয়া মুভি এবং বিনোদন দেওয়া মুভি। তো সব মিলিয়ে কিন্তু এই মুভিটা কিন্তু সবাইকে কাঁদিয়েছে। যারা আরকি ফ্যামিলি এন্টারটেইনমেন্ট মা-ছেলের সম্পর্ক দেখতে পছন্দ করে ও মা-ছেলের ক্যারেক্টার পছন্দ করে তারা কিন্তু এই মুভিটা বুঝতে পারবে এবং এই মুভিটা দেখলেই তারাই বুঝতে পারবে। তো এই মুভিটাতে ইয়াশ দাশগুপ্ত অভিনয় করেছেন, নুসরাত জাহান ও মৌসুমী চ্যাটার্জি ম্যাম এই মুভিটাতে অভিনয় করেছেন। তো সব মিলিয়ে কিন্তু মা-ছেলের ক্যারেক্টার কিন্তু ইয়াশ দাশগুপ্ত কিন্তু সেরাটা দিয়েছেন এবং মৌসুমী চ্যাটার্জি তিনি মার ক্যারেক্টার হিসেবে কম কিন্তু ঘাটতি রাখেনি। তো সেরাটা দিয়েছেন। তো এটা কিন্তু দর্শকদের অন্য ক্রেজ নিয়ে গিয়েছে এই মুভিটা। তো এই মুভিটা কিন্তু সুপার ডুপার হিট হয়েছে। তো এই মুভিটা ২০২৫ সালে কিন্তু রিলিজ দেওয়া হয়েছে সব জায়গাতেই, শুধু বাংলাদেশ বাদে। তো এই মুভিটা যে বাংলাদেশে যে ইয়াশ দাশগুপ্তর কত ফ্যান্স এবং কত ভক্ত এটা কিন্তু আমরা সকলে দেখে এসেছি এবং এখনো দেখে যাচ্ছি। তারাই এই সুপারস্টার মুভি চাইছে বারবার এবং তারা এই আরির মতো মুভি কিন্তু একটা বক্স অফিস কিন্তু জমিয়ে ব্যবসা করেছিল এবং সেটার সাথে, সাথে কিন্তু ইয়াশ দাশগুপ্ত জানিয়ে দিয়েছিলেন যে তাদের এই আরি মুভিটা সুপার ডুপার হিট হয়েছে। তো এই মুভিটা এত ভালো একটা ট্রেডিং কাঁপিয়েছে, এত ভালো একটা রেসপন্স পেয়েছে এবং ভালো একটা জয় করে নিয়েছে। এটা আসলে অসম্ভবকে কিন্তু ইয়াশ দাশগুপ্ত সম্ভব করেছে। কারণ আমরা কিন্তু ইয়াশ দাশগুপ্তর নতুন মুভি করার জন্য কিন্তু অনেক অপেক্ষা হয়ে থাকি এবং তাকে নতুন মুভিতে অভিনয় করার জন্য কিন্তু এক্সাইটেড হয়ে থাকি যে তিনি কবে তার নতুন মুভি ঘোষণা করবে, অ্যানাউন্সমেন্ট শুরু করবে। এটার জন্য কিন্তু আমরা অনেক অপেক্ষা হয়ে থাকি। কারণ তার মুভি হচ্ছে একটা অন্য ধরনের কিন্তু প্লেস এবং বিগ লেভেল হয়ে যায়। তো সেটা কিন্তু তিনি আরে মুভি দিয়ে কিন্তু বুঝিয়েছেন। তো দেখো তার ক্যারিয়ারে কিন্তু শেষ ২০২৫ সালে কিন্তু সেরা মুভি ছিল আরি মুভি। তো আরি মুভি কিন্তু বক্স অফিস কিন্তু জমিয়ে ব্যবসা করেছে এবং জমিয়ে কিন্তু আড্ডা দিয়েছে। তো তিনিও কিন্তু প্রমোশন ভালোই করেছেন এবং প্রমোশন ক্ষেত্রে কিন্তু সেটা সব নিয়ে কিন্তু মারাত্মক লেভেল করেছে। তো ইয়াশ দাশগুপ্তকে নিয়ে কেউ কিন্তু কোনো ভিডিও দিচ্ছে না এবং তাকে নিয়ে কোনো আপডেটও জানাচ্ছে না। তো আমিও কিন্তু ইয়াশ দাশগুপ্তকে কিন্তু অলরেডি কিন্তু একজন সুপারস্টার এবং তার মুভি আমার কাছে খুব ভালো লাগে এবং তার গানগুলো কিন্তু আমার কাছে জনপ্রিয়তা লাগে এবং অনেক ভালো লাগে। তো ভাবলাম যে তার ভিডিও দেওয়া হয় না, কোথাও থেকে পাই না এবং তোমাদের মাঝে শেয়ার করি। তো এই আরি মুভিটা সম্পর্কে তো অনেকেই কিন্তু তার ভিডিও দেখে, অনেক মুভি দেখে। যে একটা কথা আছে বাংলা ইন্ডাস্ট্রিতে যে আমি যে সুপারস্টারকে সাপোর্ট করব সেই সুপারস্টারকে নিয়ে যে ভিডিও তৈরি করব না। এখন হচ্ছে ইয়াশ দাশগুপ্ত আমার আমার কাছে ভালো লাগে এবং তার মুভি আমার কাছে ভালো লাগে। তো তার মুভির কোনো আপডেট আসবে না এবং সেই পর্যন্ত তোমাদের মাঝে যে আপডেট দিব না এটা কখনো হয় না। তো ভাবলাম যে আরে মুভিটা আমার কাছে একটা ভালো লেগেছে। আমি কিন্তু বিভিন্ন মাধ্যমে কিন্তু মুভি দেখে থাকি এবং সেই মুভি অনুযায়ী কিন্তু তোমাদের আপডেট জানাই। তো এই আরে মুভিটা কিন্তু দেখেছি আমি। তো ভালোই লেগেছে। এ নিয়েও কিন্তু আমি তোমাদেরকে অনেক আপডেট দিয়ে গিয়েছি ইয়াশ দাশগুপ্ত। তো এখনো দিয়ে যাবো শেষ পর্যন্ত যে পর্যন্ত তার মুভি আসছে না এবং মুভি আসবে সেই পর্যন্ত তোমাদের মাঝে তার মুভি ভিডিও দিয়ে যাবো। তো এই আরে মুভিটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে। একজন ইয়াশ দাশগুপ্ত তিনি ছেলের অভিনয় করেছেন, মৌসুমী চ্যাটার্জি তিনি মার অভিনয় করেছেন। এই যে মা যে ছেলের সম্পর্কটা এটা হচ্ছে এক বড় ধরনের সম্পর্ক। কারণ তিনি মার জন্য কিন্তু সব করতে পারে এবং মার মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু তিনি সব জায়গাতে জয় করতে পারে এবং জয় ছিনিয়ে নেয় এবং জয় করে দেখায়। তো এটাই হচ্ছে মা ছেলের সম্পর্ক। তো এই মুভিটা কিন্তু সবাই দেখেছেন, সব হলে রিলিজ দেওয়া হয়েছে। এই মুভিটা সবাই সাপোর্ট করেছেন এবং এই মুভিটাও ভালো একটা রেসপন্স পেয়েছে এবং ভালো একটা বক্স অফিস তৈরি করে দেখিয়ে দিয়েছিল এবং তৈরি করতে পেরেছে। তো ইয়াশ দাশগুপ্তর ক্যারিয়ার কিন্তু এখন ভালো যাচ্ছে এবং তার ক্যারিয়ারে কিন্তু অন্য ধরনের মুভি হলেও কিন্তু সেসব মুভি কিন্তু ভালো একটা রেটিং কাঁপায়। তো এই মুভিটা কিন্তু ভালো একটা রেটিং কাঁপিয়েছে। তো এই মুভির আর এই মুভির টিজার, ট্রেইলার গানগুলো কিন্তু দুর্দান্ত কাঁপিয়েছে এবং গানগুলো কিন্তু সেরাটা লেগেছে। টিজার বলো, ট্রেইলার বলো সব এভরিথিং কিন্তু ভালো লেগেছে। তো এটাকে দর্শকরা সাপোর্ট করেছে।
তো আমরা কিন্তু এজাজ দাশগুপ্তর কাছ থেকে কিন্তু এখনো ভালো, ভালো মুভি চাইছি এবং তিনিও যেন এই ২০২৬ সালেও যেন ভালো একটা বড় ধরনের মুভি নিয়ে আবার ফিরুক বাংলা ইন্ডাস্ট্রি হতে। হতে পারে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট মুভি, ফ্যামিলি ড্রামা মুভি বা অ্যাকশন ফিল্ম মুভি। তো যেকোনো একটা মুভিতে ফিরুক। তো এই ছিল আজকের ভিডিও, আজকের আপডেট। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে ইয়াজ দাশগুপ্তর এই 'আরি' মুভিটা আপডেট তোমাদেরকে যেটা দিলাম সেটা কেমন লেগেছে এবং 'আরি' মুভির টিজার, ট্রেইলার, গানগুলো কেমন লেগেছে এবং টেলিভিশনে কি এখনো দেখো কিনা এই 'আরি' মুভিটা কেমন লাগে এবং যারা দেখো নাই কমেন্ট করে জানিয়ে দাও। এবং ইয়াজ দাশগুপ্তর কোন মুভির আপডেট চাও কমেন্ট করে জানিয়ে দাও। আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো এই মানুষটাকে নিয়ে আপডেট করবো এবং আপডেটও দিয়ে যাবো। তো এটাই বলবো। তো সবাইকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।